প্রতিদিন কি আপনি প্রধানমন্ত্রীর গুণগান শুনবেন? বিষয়টি ভালো হয়তো লাগবে না। অনেকের কাছে দৃষ্টিকটুও লাগবে। কিন্তু যদি এমন হয় প্রতিদিনই নতুন, নতুন ঘটনায় রাজনীতিতে উদাহরণ সৃষ্টি করে চলছেন, তাহলে আপনি কেন শুনবেন না? কিংবা আমরা কেন বলব না? যখন সমালোচনার বিষয় থাকবে, তখন নিশ্চয়ই সমালোচনাও হবে। এটা বোধহয় গণতন্ত্রের সবচেয়ে শুদ্ধ চর্চা হবে। আজকে কি ঘটেছে তা বলার আগে জানাই আপনাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের রমজানে জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি বর্জন করে শুধুমাত্র কূটনৈতিক, আলেম ওলামা এবং এতিমদের সম্মানে যমুনা স্টেট গেস্ট হাউসে দুটো সীমিত ইফতার মাহফিলের আয়োজন করেছেন। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৮ এবং ১০ মার্চের রাজনীতিবিদ এবং সাংবাদিকদের ইফতার অনুষ্ঠান স্থগিত হয়েছে। বার্তাটা স্পষ্ট। যাদের আগের হাসিনার শাসনের কথা মনে আছে, তারা নিশ্চয়ই জানেন রমজানি ইফতার পার্টির নামে দেশের মানুষের অর্থ কতভাবেই না ব্যয় হতো। তারেক রহমান এ বিষয়ে এমন ভূমিকা নিলেন যাকে বলা যায় যুগ পরিবর্তনের কাণ্ডারি। আচ্ছা, অতদূর পর্যন্ত নাই বা আর গেলাম। ভালো কিছু হচ্ছে সেটা বলতে নিশ্চয়ই দ্বিধা থাকার কথা নয়। আজকের কয়েকটি ছবি এবং ফুটেজ আমাদের সামনে এলো। ভালো লাগার একটা আনন্দ থাকে, তাই হলো। প্রথমে যা দেখলাম তা হলো তারেক রহমান দেশের সম্মানিত আলেমদের সামনে নিজে দাঁড়িয়ে থেকে ঝুঁকে কথা বলছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এমন সহজ এবং যৌক্তিক আচরণ বহুদিন দেখেনি দেশের মানুষ। সম্মানিত আলেমদের যথাযথ সম্মান প্রদর্শনের যে কুণ্ঠা করেনি তারেক রহমান, এটা সবচেয়ে ভালো লাগার বিষয়। কারণ এদেশের আলেম ওলামারা তাদের যথাযোগ্য সম্মান পায়নি বহুকাল, বরং নানাভাবে নিগৃহীত হতে দেখেছি। তাই আজকের এই ফুটেজ মন ভরে দেখার মতো। আমরা এমন ছবিও দেখলাম, একজন সম্মানিত আলেম তারেক রহমানের মাথায় হাত রেখে দোয়া করছেন। এই বিষয়টিও নিশ্চয়ই দেখতে ভালো লাগার মতো। আমরা এমন চিত্র বহুবার, বহু সময় দেখেছি। প্রধানমন্ত্রী কিংবা ভিভিআইপি নিরাপত্তায় যারা থাকেন, তারা ঠায় দাঁড়িয়ে থাকেন। কিন্তু তারেক রহমানের দৃষ্টি কিন্তু আজকে এড়ায়নি। নিজের প্লেট এগিয়ে দিচ্ছিলেন তিনি ইফতারি নেয়ার জন্য। এমন ভূমি সংলগ্ন মানুষকে বহুদিন খুঁজে ফিরেছি আমরা। পুরোপুরি পেলাম কিনা এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। হয়তো সময় লাগবে। তবে আপাতত যা পেলাম তাই সই। মনে আনন্দ পাবার অনুভূতি হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নিউজ হাবের সাথে থাকতে ভুলবেন না প্লিজ। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।